নবী আলেমকে মাথার মুকুট বানায় দিলেন, কিন্তু আর একদল আলেমদের খারাপ বললেন কেন নবী? গাঞ্জাখোরের চূড়ান্ত খারাপ বললেন না কেন? মদখোরের চূড়ান্ত খারাপ বললেন না কেন? একজন ওলামাকে চূড়ান্ত খারাপ কেন বললেন? তার জবাব, লক্ষ লক্ষ গাঞ্জাখোর মদখোরেরা জেনাকারেরা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলবে। করতেছে না? ইসলামের ব্যানারওয়ালারা যেই পরিমাণ ক্ষতি করতেছে, আমরা মানুষের পায়ে ধরে 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 কত বিনয়ের সাথে বয়ান করি, পাও ধরিয়া মনে হয় যেন আমি বান্দা আপনাদের টাকার কেনা একটা গোলাম। জোরে কথা বলা যায় না, দুই একটা উল্টা পাল্টা হয়ে গেলে আবার গালি। বারবার বয়ান করি, বারবার ক্ষমা চাই, ভাইজানেরা কষ্ট নেবেন না, মাফ করে দিয়েন। আবার মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ বয়ানের ভুল মাফ করে দাও। পায়ে ধরিয়া দরিয়া কি বুঝাই, এই কথা তো আমি একবারও বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, এই কথা তো বয়ান করে বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এ কথা তো বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, এ কথাও তো বলি না। তাবলিগ না করলে গুনাহ হবে, চরমনাই বাহাদুরপুর নানুপুর উজানি না গেলে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না রে বাবা। শার্ট প্যান্ট টাই পরলে জাহান্নামে যাবেন, এই কথাও তো একবারও বলি না। স্কুল কলেজে পড়লে জাহান্নামে যাবেন, এই কথাও তো বলি না। ও আল্লাহর বান্দা, পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবেন, এই কথাও তো বলি না রে বাবা। দেওবন্দি হাঁটাজারিওয়ালাদের কাছে না গেলে আপনার গুনাহ হবে, একবারও বলি না। সারাটা জিন্দেগি এই 12টা মাস দৌড়াইয়া, ফজরের পরে জহুরের পরে রাত নাই, দিন নেই, ঘুম নাই, খানা নাই, এত কষ্ট করে করে আপনাদের পায়ের কাছে নত হইয়া এত বিনয়ের সাথে পাও ধরিয়া কি বুঝাই? দুইটা স্লোগান উম্মতের কলবের মধ্যে বসাবার জন্য পায়ে ধরি। 1 নাম্বার স্লোগান, রে মুসলমান, এই জমিনে যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর, আর আদর্শ মানবি মদিনাওয়ালা নবী। সরমনের গোলামি করবা? কোন ব্যক্তির গোলামি হারাম। গোলাম হবে কার? এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি করবা, নবীর আদর্শর মালাটা গলায় লাগাইও। আর কোনো দাবি নাই রে বাবা। তবে বলতে পারো চরমনাই কেন যাই, তাদের গুণগান কেন বলি, তাবলিগের গুণগান কেন বলি? কারণ আমার আল্লাহর যিনি বন্ধু, নবীর বন্ধু, সে আমারও বন্ধু। তাহলে বন্ধুর কাছে গেলে তো কোনো সমস্যা। আর আল্লাহর যে দুশ্মন, নবীর দুশ্মন, সে আমারও দুশ্মন। আমি কারো গোলাম না, আমি গোলাম আল্লাহর, আদর্শ মানি মদিনার। কারো ভক্ত আমি না, ভক্ত আমি আল্লাহর। কেমন ভক্ত? কয় অন্ধের মতো ভক্ত। অন্ধ ভক্ত আমি আল্লাহর, অন্ধ ভক্ত আমি মদিনার নবীর। অন্ধ ভক্ত কারে কয়? বলে অন্ধের মতো তার কথা মতো চলবি, কোনো প্রশ্ন করা যাবে না, এইটা কেন সেইটা কেন। একদল প্রশ্ন করিয়া কয় কোরআন শরীফ যদি না বুঝো, অর্থ যদি না জানো, পড়িয়া কোনো লাভ নাই। ওদিকে মদিনার নবী কয় খবরদার, মোহাব্বত লাগাইয়া আমার মাওলার কোরআন পড়তেও যদি না পারো, এরপরও যদি দুই একটা অক্ষর মোহাব্বত লাগাইয়া পড়ো আর বলো আলিফ লাম মিম। মদিনার নবী বলেন, ও উম্মত, তোমার আমল নামায় সাথে সাথে 30টা নেক লিখে দেওয়া হবে। তাহলে যারা বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, এই রকম বলনেওয়ালা মানুষ এই জমিনে ইসলামের ব্যানারের মধ্যে আছে না নাই? কোথায় যাবেন, কোথায় যাবেন? চারিদিকেই তো বিপদ আর বিপদ। ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে গেল। এই যুবক, ভালো করে শুনিয়া নাও। মদিনার নবী ডাক দিয়া বলে, নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা অক্ষর যদি উচ্চারণ করো, তোমার এক একটা অক্ষরের বিনিময়ে 100 করে নেক আল্লাহ দান করবেন। কি বলবেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আসতে না জোরে? কেন? আল্লাহ আসতে কইলে শুনে না? কথা কয় না তো জোরে বলবো কেন? আল্লাহ তো আসতে বললেও শুনে। তাহলে মাগরিবের প্রথম 2 রাকাতে ইমামকে বলে, ইমাম সাহেব আল্লাহ আসতে কইলেও শুনে, কেরাত আসতে বড়।
জোরে পড়ার দরকার নাই। কোন নামাজে? মাগরিবের ফরজ 2 রাকাত প্রথম। ইমাম সাহেব কেরাত জোরে পড়ে না আস্তে পড়ে? কেন? আমার আল্লাহ তো আসতে বললেও শুনে, জোরে কেন পড়ে? চালাকি করবি না, তোর যুক্তি চলবে না। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম গোলামি। আল্লাহর কথা মেনে নাও। এই সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন, আওয়াজটা যত দূর ডানে বামে চতুর্পার্শ্বে চলে গেল, ভিন্ন যত মাখলুকরা শুনছেনি। কথা কন, কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। এত নেক রাখবেন কই? কে কয় যে নেক আমল করেই না সে কয়? এত নেক রাখবেন কই? ও আল্লাহর বান্দা, আমি তোমাকে জিজ্ঞাসা করি, এত নেক রাখবা কই? তোমার এত নেক কবুল হওয়ার গ্যারান্টি কই? গ্যারান্টি পাইছেন? অথচ জীবনের আমল কবুলিয়তের গ্যারান্টি পাইছেন দুনিয়াতে 10 জন সাহাবা। কয়জন? আর শুনেন নাই? বলেন তো প্রথম সিরিয়ালে কার নাম? আরো জোরে কোন? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমর। তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এইভাবে আমলের গ্যারান্টি পাইয়া জান্নাতের ওপেন টিকিট হাতে পাইছেন কয়জন সাহাবা? জোরে বলেন। এই 10 জন সাহাবার মধ্যে ইতিহাস পড়বেন ভালো করিয়া। এই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা এত জান্নাতের গ্যারান্টি পাইলেন। এলেমের মধ্যে এত এলেমওয়ালা তারা, এই জমিনে এখনো তাদের মতো এলেমওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে কেউ আসবে না। ওমরের মতো এলেমওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে আসবে না। এদের মতো তাকওয়াওয়ালা আমলওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে কেউ আসবে না। এরপর এরা জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরে মরণ পর্যন্ত কান্না করেছেন, আমি কবরে একা একা কেমন করে থাকবো। জান্নাতের গ্যারান্টি পাইছেন, এরপর কাঁদছেন। আপনি পাইছেন নি গ্যারান্টি? মাস্তানি করেন কেন? আর একজন হুজুরের ভুল ধরেন কেমনে? নিজেরটার খবর কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जाह में नहीं। এই উঠেন কা মোনাজাত দিয়ে দেব, তুমি বাড়ি যাও আমিও যাই, সমস্যা কি? আমার জরুরত নাই। কালকে জুমা আছে না আমার? তোমার কি জুমা আসেনি? ফাঁকলামি নাকি? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। তোমরা গেলে খাও, আমিও যাই, একসাথে যাই। কি এটা ফাঁকলামি? যাত্রার প্যান্ডেল এটা? এখানে বসার স্বাধীনতা আছে, উঠার স্বাধীনতা নাই। মাস্তানি করো, মন চাইলে শুনলা, মন চাইলে বসলা, মন চাইলে বিড়ি টানলা। এখানে বসতে কপাল লাগে, বসার পরে মোনাজাতে দোয়া করতে কপাল লাগে। এই পোড়া কপালওয়ালাদের ভাগ্য হয় না মোনাজাত দেওয়া। ঘুমানের কোন নেশা আছে বাঙালির?
সারা রাত মোবাইলের মোরাকাবায় কাটাই দিছো, কখন আজান হইছে টেরি পাও নাই। মশায় কামড়াইতেছে, ওদিকে নজর নাই, নজর মোবাইলের দিকে, হাত দিয়ে খালি আতায় মশা খুঁজে, কিন্তু নজর মোবাইলের দিকে, কারণ মোরাকাবা নষ্ট হলে ক্ষতি হয়ে যাবে। উঠলে আমি মোনাজাত দিয়ে চলে যাব। টের পাও না চিল্লানের দাম কত না? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই তোমার বাথরুমে যাওয়ার বেশি ই লাগলে যাও গা, আবার মাঠে উল্টা পাল্টা করলে সমস্যা। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুটো আদেশ দিলাম, এই আদেশ দুটো যদি তোমরা মেনে চলো, দুইটা নগদ পুরস্কারের ঘোষণাও করে দিলাম। এক নম্বর আদেশ, আল্লাহকে ভয় কর। দ্বিতীয় আদেশ হলো জবানটারে কন্ট্রোল কর রে বান্দা। যদি দুইটা আদেশ মানো, আমি নগদ দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম। এক, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার জিন্দেগীর সব আমল আমি আল্লাহ কবুল করে নিব। আবারও আসতে। দুই নাম্বার পুরস্কার, জীবনের তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মাফ করনেওয়ালা কে? আল্লাহর মতো দয়াময় কেউ আছে? আর আছে কেউ?